পাইপথ দিয়ে রক্তস্রাব নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকে পাইপথ দিয়ে রক্তস্রাব হলে সচরাচর সতর্ক হয় না বা গুরুত্ব দেয় না। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। পাইপথ দিয়ে রক্তস্রাব হলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। বিশেষ করে কলোরেক্টাল যারা ডিপার্টমেন্টে যারা প্র্যাকটিস করে কলোরেক্টাল ডক্টরদের শরণাপন্ন হবেন। কারণ যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, এটা আপনার জন্য একসময়ে একটা বড় সমস্যার কারণ হয়ে যাবে। পাইপথ দিয়ে রক্তস্রাব অনেক কারণে হতে পারে, যেমন পাইলসের রক্তস্রাব, অ্যানাল ফিশারের রক্তস্রাব, রেকটাল প্রলাপসের রক্তস্রাব হতে পারে। এছাড়া আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রেও রক্তস্রাব হয়। এখানে একটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার, আলসারেটিভ কোলাইটিসের রক্তস্রাবটা একটু ভয়াবহ ব্যাপার, কারণ এখানে অবহেলা করলেই কোলন ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। আর কোলন ক্যান্সার হলে সচরাচর চিকিৎসা কতটুকু সফল সেটা আমরা সবাই জানি। যার কারণে আমরা চাই পাইপথ দিয়ে রক্তস্রাব হলেই পেশেন্টরা যাতে খুব দ্রুত তার নিজের ডাক্তারের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ।